কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা মানুষকেই যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এজন্য বেঁচে থাকা অবস্থায় পরকালীন জিন্দেগির কথা চিন্তা করে নেক আমল করাটাই বুদ্ধিমানের কাজ। ধরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যে যন্ত্রণা আছে, অনেকে বলে মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় মালাকুল মাউত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ পাখিটুকু বের করার জন্য এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা উল্লেখ করেছেন, রাসূলের বুকে যখন মালাকুল মাউত যখন হাত রেখেছে, তখন তিনি বলেছেন, ভাই মালাকুল মাউত এত কষ্ট কেন দিচ্ছ? আমার তো মনে হয় 7টা আসমান পাহাড় পর্বত মিলে আমার বুকের উপর তুমি দিয়েছো। অথচ হাদিসের মধ্যে আসছে সবচেয়ে সহজ ভাবে যার জান কবজ করা হয়েছে তিনি হলেন আমাদের নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জান কবজ করতে গিয়ে যদি এত কষ্ট হয়, আপনি আমি বেঈমান নাফরমান আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে মারা যায়, তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার জানটা কত কষ্টে বের করবে। হাদিসের মধ্যে আসছে একজন ইমানদার মুমিন যখন মারা যায়, তার জানটা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা সারিবদ্ধভাবে তার বাড়ির সামনে এসে দণ্ডায়মান হয়ে থাকে। ফেরেশতারা এসে তাকে সালাম জানায়। কি জানায়? সালাম জানায়, অভ্যর্থনা জানায়, কনগ্রাচুলেশন জানায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাহলে 32 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালাম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। পবিত্র আত্মা যখন কবজ করা হয়, ফেরেশতারা যখন তাদের সামনে আসেন, আসার পরে বলে সালাম মালাইকাতুত তাইয়্যিবিন, যখন ফেরেশতারা পবিত্র আত্মাদের জান কবজ করার জন্য আসে, ইয়াকুলুন, তারা বলে সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই আল্লাহ আমাদের মৃত্যুটা সহজ করে দিয়েন, আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। তখন তাদেরকে সালাম জানানো হয়। সালাম জানানোর পরে ইমানদারদের মৃত্যু যে খুবই সহজ, এটা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে যে একটা পাত্র থেকে যখন পানি নিষ্কাশন করা হয়, পানি যখন ঢেলে ফেলা হয়, প্রথমের দিকে তো অনেকগুলো পানি একসাথে বেয়ে বেয়ে পড়ে, শেষের পানিগুলো এক ফোঁটা পড়ার পরে লিং দিয়ে আর এক ফোঁটা পড়ে, তারপর আর এক ফোঁটা পড়ে, শেষের ফোঁটাগুলোর মতো এমন ভাবে শেষের ফোঁটা পাত্র থেকে নিয়ে মাটিতে যেরকম ভাবে পড়ে, যারা তাইয়্যিবিন পবিত্র আত্মা, যারা আল্লাহ তাআলার খালেস মাখলেস বান্দা, তাদের রূহটা কবজ করার সময় ওই পাত্র থেকে পানির ফোঁটা যেমন মাটিতে পড়ে, এর চেয়েও আরো সহজ করে তার প্রাণ পাখিটুকু বের করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা আপনার জানটা, আপনার রূহটাকে গ্রহণ করার জন্য তারা যখন দণ্ডায়মান হয়ে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে যে আবার ওই বান্দার জান কবজ করতে যাচ্ছ, এরকম জান্নাতের একটা কাপড় নিয়ে, রেশমি সুতা নিয়ে এই পবিত্র আত্মাটাকে সেখানে সংরক্ষণ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার আত্মাটা নেওয়ার জন্য এরকম জান্নাতি রেশমি রুমাল নিয়ে দাঁড়ায় থাকবে, প্রতিযোগিতা করতে থাকবে, কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার এই আত্মাটা নিয়ে প্রতিযোগিতা করতে থাকবে ফেরেশতারা। আত্মাটা এখানে নিয়ে সুন্দর করে মোড়াবে, এরকম করে মোড়ানোর পরে যখন প্রথম আসমানে যাবে, মোড়ানোর পরে জান্নাতি সুন্দর ঘ্রাণের মিস্ক দিয়ে এটাতে আবার লাগাই দেওয়া হবে, যেন ঘ্রাণ ছড়ায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দনীয় যেগুলো বিষয়, তার মধ্যে একটা হলো খুশবু, একটি নারী, আর একটি হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। খুশবু দেওয়া এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এক জান্নাতের খুশবু লাগাই দেওয়া হবে।
আপনার আত্মাটা নিয়ে ফেরেশতারা যখন যেতে থাকবে, মাঝখানে ফেরেশতারা বলবে, কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছ এমন আত্মা যার মধ্যে থেকে অনেক সুঘ্রাণ ছড়াচ্ছে, মনে হয় এটা খুব পবিত্র আত্মা। ফেরেশতারা বলবে, হ্যাঁ এটা পবিত্র আত্মা। তোমরা কিভাবে বুঝতে পারলে? তারা বলবে যে এটার যে সুঘ্রাণ ছড়িয়েছে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা পবিত্র আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আপনার আত্মা নিয়ে যখন যাবে, প্রথম আসমানের ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওইরকম স্বাগত জানাবে, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তোমার জন্য আল্লাহর সুসংবাদ, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে যখন আপনার আত্মাটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, কার আত্মা নিয়ে এসেছো? বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা এই আত্মাটাকে ইল্লিনে লিপিবদ্ধ করে আমার বান্দার কবরে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ইল্লিনে আপনার আত্মাটাকে লিপিবদ্ধ করে নিয়ে আপনার যে ডেড বডিটা কবরে শুয়ে আছে ওখানে আবার ফেরেশতারা ঢুকাই দেবে। বলেন সুবহানাল্লাহ।